ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকের এই ভিডিওতে আমরা আওয়ার রানওয়ে গাইডের ইউনিট 3 এর কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আলোচনা করব, রাইট? তাহলে শুরু করছি, চলো। প্রথমে সাথে দেখে প্রথম প্রশ্ন, এমসিকিউ টাইপ। এ লেটার কেম ফর ফাদার আফটার এ ডে, উইক, ফর্টনাইট, মন্থ। অর্থাৎ একটি চিঠি বাবার জন্য এসেছিল একদিন পরে, এক সপ্তাহ পরে, এক পক্ষ কাল পরে, আর এক মাস পরে। আমরা পরে পেয়েছিলাম উত্তর হবে এ মন্থ। এ লেটার কেম ফর ফাদার, এটা ছিল। বেড থেকে বলেছে, দেখো, ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ, কী হবে এর মানেটা কি? এর মানেটা হচ্ছে বাবা বাড়ি ছেড়েছিলেন ঝগড়া করে উইথ ব্রাদার, ভাইয়ের সাথে, তারপর হচ্ছে সিস্টার, বোনের সাথে, আন্ট কাকিমার সাথে, আঙ্কেল কাকার বা কাকুর সাথে। এটা উত্তর হবে কি? ব্রাদার, রাইট? এটা উত্তর হবে ব্রাদার। আমরা এটা ইউনিট 3টা পড়ে জেনেছিলাম। তাহলে প্রথম প্রশ্ন সঠিক উত্তর হবে মান্থ, দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর হবে ব্রাদার, রাইট? ওকে। 3 নম্বর এটিকে বলেছে সি এরটা, ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ। অর্থাৎ ডিক এবং মিমি ঘড়িটি আবিষ্কার করেছিল কোথায়? রুফ, ছাদে, ট্রি, গাছে, লাইট হাউস, বাতিঘরে, আর লাইট পোস্ট বা লাইট পোস্টে, রাইট? তাহলে এটার উত্তর হবে কি? ট্রি। সঠিক উত্তর হবে ট্রি, রাইট? এটা পড়ে জেনেছিলাম। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ট্রি। ওকে, তাহলে আরেকবার সাম আপ করে নিই। প্রথমেরটা উত্তর হয়ে যাবে অপশন ডি মন্থ, দ্বিতীয়টা উত্তর হয়ে যাবে অপশন এ ব্রাদার, তৃতীয়টা উত্তর হয়ে যাবে অপশন বি ট্রিটা। ওকে, নেক্সট কি বলছে দেখা যাক। 8 দেখাটা বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এর মানেটি কি? পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূর্ণ করো। প্রথমে কি বলেছে? পার্সন হু সেন্ড দ্য লেটার। অর্থাৎ যে ব্যক্তি যিনি চিঠিটি পাঠিয়েছিলেন, কোন ব্যক্তি ছিল যিনি চিঠিটি পাঠিয়েছিলেন? আমরা ইউনিট 3 পড়ে পেয়েছিলাম আন্ট এস্থার। সঠিক উত্তর কী হবে? আন্ট এস্থার। তারপরে এটি বলছে নেম অফ আন্ট এস্থারস মাদার। আন্ট এস্থারের মায়ের নাম কী ছিল? ঠিক আছে, বা এস্থার পিসির মায়ের নাম কী ছিল? আমরা জানি ফিলিপ্পা। ঠিক আছে, ফিলিপ্পা। সঠিক উত্তর হবে ফিলিপ্পা। সিলেটটা কি বলছে? টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটর্স ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট। অর্থাৎ বর্তমানে কতকের পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন? এটা আমরা জানি মোট কতজন? 6 জন। কে কে? আন্ট ইস্থার, ডিক, মিমি, অর্থাৎ 1 2 3, তারপরে আর কে কে আছে? তারপরে আছে ক্লড, ফিলিপ্পা। ঠিক আছে, ক্লড, ফিলিপ্পা অ্যান্ড ফাদার। তাহলে কতজন হচ্ছে? 1 2 3 6 জন হচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে 6। সঠিক উত্তর হয়ে যাবে 6। সঠিক উত্তর হবে 6, রাইট? তাহলে উত্তরগুলো দেখে নাও। প্রথম উত্তর হবে আন্ট এস্থার, দ্বিতীয় উত্তর হবে ফিলিপ্পা, তৃতীয় উত্তর হবে 6। ওকে, নেক্সটে চলে যাচ্ছি। বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্ন কি আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ড, রাইট? মানেটা কি? এর মানেটা হচ্ছে অনেক বছর পরে বাবা যখন বাড়ি ফিরে পেলেন তখন তিনি কী দেখলেন? ঠিক আছে, তখন তিনি কী পেলেন বা কী দেখলেন? এটা উত্তর হবে ফাদার ফাউন্ড দ্যাট হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হিজ সিস্টার ওয়াজ মিসিং। এটা হবে উত্তর। ফাদার ফাউন্ড দ্যাট হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হিজ সিস্টার ওয়াজ মিসিং। ঠিক আছে, দুয়েরটা কি বলছে? হোয়ার ডিড আন্ট এস্থার লিভ। এস্থার পিসি কোথায় বাস করতেন? এর উত্তর হবে আন্ট এস্থার লিভড হান্ড্রেডস অফ মাইলস আন্ট এস্থার লিভড হান্ড্রেড অফ মাইলস ইনল্যান্ড। অর্থাৎ এস্থার পিসি শত শত মাইল দূরে মূল ভূখণ্ডের ভেতরে বাস করতেন। তৃতীয় কি বলছে? হোয়াট ডিড আন্ট এস্থার টার্ন পেল। অর্থাৎ এস্থার পিসি ফ্যাকাস হয়ে পড়েছিলেন কেন, বা পেল হয়ে গেছিলেন? পেল মানে ফ্যাকাস হয়ে গিয়েছিলেন কেন? এর উত্তর হবে আন্ট ইস্টার টার্নড পেল সিইং দ্য লেটার স্টাক অন দ্য কাইট। ইট ওয়াজ দ্য সেম লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার অ্যান্ড দ্য নেমস ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়ার দোজ অফ হার প্যারেন্টস। অর্থাৎ মানে কি? এস্থার পিসি ঘুড়িতে সাটা চিঠিটার দিকে ফেকাস হয়ে গিয়েছিলেন। এটাই ছিল সেম। কেন হয়েছিলেন? কারণ এটা ছিল একসময় তার লেখায় তার ভাইকে লেখা তার একটা চিঠি, যেটা, এবং ক্লড এবং ফিলিপ্পা ছিল তার বাবা ও মায়ের নাম। ঠিক আছে, ক্লড এবং ফিলিপ্পা ছিল তার বাবা ও মায়ের নাম। এটা হচ্ছে অ্যান্সার, রাইট? আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি, তোমরা দেখে নেবে কোনটার কি অ্যান্সার। ওকে, অ্যান্সারগুলো এখানে দেখতে পাচ্ছ, 1 2 3 এর অ্যান্সারগুলো দেখে নাও, দেন লিখে নেবে খাতাতে, রাইট? অ্যান্সারগুলো দেখে নাও সকলে। আশা করি সকলে দেখে নিয়েছো। এবারে আমাদের যারা দেখোনি তারা স্কিপ করে ওখানে জায়গাটা স্কিপ করে লিখে নেবে অ্যান্সারগুলো। এবারে আমাদের এই আওয়ার রানওয়ে গাইডের সব কিছু শেষ হয়ে গেছে, জাস্ট বাকি আছে গ্রামার পার্টটা এবং রাইটিং পার্টটা। তাহলে গ্রামার পার্টটা আমরা নেক্সট ভিডিও আলোচনা করবো। তো তখনের জন্য রাখলাম আজকের ক্লাসটি।